রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে গত বেশ কিছুদিন উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছিল। এই নির্বাচন উপলক্ষে প্রার্থী এবং জনসাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক তোড়জোড় উঠছিল। তারা উৎসব মুখর পরিবেশে ভোট এবং তাদের নির্বাচনী এবং তাদের প্রতীক বা প্রার্থী নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ততম সময় অতিবাহিত করেছিল। আগামীকালের নির্বাচন, সেই নির্বাচনে এখন প্রার্থীরা হিসাব করছেন কিভাবে তারা কাকে ভোট দিবেন, কাকে ভোট দিলে তারা তাদের যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। এখানে আমি দর্শকদের সাথে এখন কথা বলবো, তারা কেমন চান। আপনি কেমন প্রার্থী চান আগামী নির্বাচনে, আগামীকাল যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে? আমরা আগামীকালকে ভোট দেওয়ার জন্য যেমন সুষ্ঠুভাবে আমরা যেন ভোট দিতে পারি এবং কি আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আমরা যেন ফেরির উন্নয়নের কাজের জন্য আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। তবে সুস্থ এবং কি নির্বিঘ্নে আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা যেন দিতে পারি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কেমন পরিবেশ চান নির্বাচনে? আমরা বিগত দীর্ঘ 17 বছর আমরা এই জনভোট দিতে পারিনি। এবারে আমরা চাই যেন ভোটাররা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং কোনো ধরনের যেন হামলা বা কোনো সহিংসতা না হয়, এই ব্যাপারে প্রশাসন যেন সচেতন থাকে, আমরা এই আশা ব্যক্ত করছি। আমরা আগামীকালকে যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচিত করার লক্ষ্যে ইনশাআল্লাহ নির্বিঘ্নে ভোট দিতে চাই। তেমনই বলছিলেন যে আমাদের ভোটাররা বা সাধারণ জনগণ তারা আগামীকালের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চান এবং সৎ যোগ্য প্রার্থী চান। তো এই ক্ষেত্রে আগামীকালের নির্বাচন যে প্রস্তুতি, আমরা জেলা প্রশাসক মনির হকের সাথে কথা বলেছিলাম। আগামীকাল নির্বাচনে যে প্রস্তুতি, তারা সার্বিক প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং সেখানে যে প্রস্তুতিতে বিশেষ করে আমাদের এখানে 3টি সংসদীয় ফেনীতে 3টি সংসদীয় আসন রয়েছে। এই 3টি সংসদীয় আসনে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিশেষ করে সে প্রার্থীরা আগামীকালে ভোটযুদ্ধে উত্তীর্ণ হয়ে যারা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন, তারাই আগামীর যে উন্নয়ন সহ ফেনীবাসীর কল্যাণ নেতৃত্ব দিবেন। ফেনী জেলায় 3টি সংসদীয় আসন রয়েছে। 3টি সংসদীয় আসনের মোট ভোট কেন্দ্র আমাদের আছে 428টি। আমাদের ভোট কক্ষের সংখ্যা 2439টি। ফেনীতে মোট ভোটার সংখ্যা 13,30,921। এই নির্বাচনে সারা দেশের মানুষের মতো ফেনীর মানুষেরও প্রত্যাশা এই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন জনপ্রতিনিধি নির্বাচিত হবে, এমন জনপ্রতিনিধি আমরা পাব যারা জনবান্ধব, দেশের অর্থনীতি, মানুষের কল্যাণ এবং সার্বিকভাবে দেশের মঙ্গলের জন্য নিবেদিত প্রাণ থাকবে। তারা নিঃসন্দেহে যোগ্যতম প্রার্থী হবে এবং নৈতিকভাবে, আদর্শিকভাবে তারা উন্নত চরিত্রের, উন্নত মানসিকতার ধারণ করবে, এই প্রত্যাশা আমরা রাখতে পারি। সবার প্রত্যাশা আগামীকালের নির্বাচনটি খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে হবে, তার মাধ্যমে তারা যোগ্য প্রতিনিধি বেছে নেবেন এবং যারা আগামীতে দেশের উন্নয়নে, ফেনী জেলার উন্নয়নে তাদের ভূমিকা রাখবেন। এই ছিল ফেনী থেকে এবং এই ভোটারদের মতামত।